হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র জুমা মোবারক। তো আজকে ফ্রাইডে তো শেষ অলরেডি, সন্ধ্যা বড় বড় খাওয়ারে সন্ধ্যা 8টা। তো ইব্রাহিমের আব্বু ইব্রাহিমকে পড়াচ্ছে আজকে টিচার আসে। ইব্রাহিম বসো না, বসো চেয়ারে বসো, বসে বসে লেখো। ওর পরীক্ষা তাই আজকে রোববার থেকে পরীক্ষা। তো আজকে টিচার আজকে ফ্রাইডে, সেজন্য টিচার 2 দিন আসে না, বৃহস্পতিবার আর শুক্রবার আসে না। এখন আমি রান্না করব, রান্না বান্না নিয়ে আজকে কি থাকছে সব আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো একটা ইব্রাহিম কি করতেছে এটাই দেখাচ্ছি আর কি। ইব্রাহিম লিখতেছে বোর হলো দৌড় খুলো, এই কবিতাটা। তো চলেন আজকে আমার রান্নায় কি থাকছে সব আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আজকে আমার রান্নায় থাকছে যে খোলার মাছ রান্না করবো আজকে, আর ফুলকপি দিয়ে 3-4 রকমের সবজি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। তো এখন আমি মাছের জন্য পেঁয়াজ কেটে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে, আর দুটো সবজি রান্না করার জন্য দিয়ে দিলাম। আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এখন ভালো করে কষা ফেলবো। এদিকে সবজির মশলা দিয়ে দিলাম সাথে। এটা হচ্ছে মাছ রান্না করবো, এটাতে একটু মরিচের গুঁড়া বেশি করে দিলাম। মশলাগুলো কষানো কমপ্লিট হয়ে গেল, আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। এখন তরকারি দেওয়া কমপ্লিট হয়ে দুটো মাছটা দিয়ে দিলাম। ব্যাস আমার মাছগুলো রান্না করা হয়ে গেছে। এই যে দেখেন মশলা কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে সাধারণ একটা কালার। উপর দিয়ে আমি ধনেপাতাও দিয়ে দিছি। এদিকে তরকারিগুলো কষতেছে, এখানে আমি গরম পানি দিয়ে তারপরে সিদ্ধ করে নামিয়ে ফেলবো। আমার সবজিগুলো রান্না করা হয়ে গেছে, যে দেখুন আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এদিকে আমি এখন চিকেন নুডলস বাজবো, সেজন্য আমি এখানে গাজর পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। চিংড়ি মাছ দিয়ে রান্না করছে ফুলকপি আর মূলা। গাইস আমার নুডলসও ভাজা হয়ে গেল। এই যে চিকেন নুডলস, এখানে আমি চিকেন দিয়েছি আর মুরগির কলিজা দিয়ে নুডলস ভাজি করছি। সবজি নুডলসের মতো হয়েছে, অনেক সুন্দর লাগতেছে গাজরের কালারটা। তো গাইস ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সবসময় ভালো থাকতে পারি। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।